ওয়েলকাম টু এভরিওয়ান। তো আমরা আগের যে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের ওপর বেস করে কিছু ভিডিও বানিয়েছিলাম। পার্ট 3-তে আমরা কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত করেছিলাম। তারপর থেকে আমরা কন্টিনিউ করব। একটা কথা বলে রাখি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নেবে, এবং যদি পছন্দ হয় লাইক বাটন তোমরা ইউজ করবে। ওকে, আমরা এখন প্রবলেম নাম্বার 7 অর্থাৎ কোর্সে দেখি 5.2 এর কোশ্চেন নাম্বার 7 কী ছিল? 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয় 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। তো এখানে একটা বিষয়, যদি 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যা হয়, আমি সাপোজ ধরে নিলাম 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যা a, b, c, d, e। সেক্ষেত্রে আমরা এদেরকে কীভাবে লিখতে পারি? a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু d বাই e। যদি ক্রমিক সমানুপাতী হয় তাহলে 5টি সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে প্রথম দেওয়া আছে, প্রথম কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, অর্থাৎ a ইকুয়াল টু 2। এবং দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে? 6, অর্থাৎ b ইকুয়াল টু 6। প্রথম দুটো রেশিও থেকে আমরা কি পাবো? a বাই b ইকুয়াল টু b বাই c। এখান থেকে আমরা c এর মান কি পাচ্ছি? b স্কোয়ার বাই a। তাহলে c ইকুয়াল টু b এর মান কত? 6, 6 স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি c ইকুয়াল টু 18। একইভাবে নেক্সট যে রেশিও দুটো আছে b বাই c ইকুয়াল টু c বাই d, সেখান থেকে d এর ভ্যালু কী পাবো? c স্কোয়ার বাই b। কোনাকুনি গুণ করলে যা c স্কোয়ার বাই b আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা c এর মানটা বসাই, c এর মান কত আছে? 18, c স্কোয়ার, তাহলে 18 ইন্টু 18। নিচে b এর ভ্যালু কত? 6, নিচে 6, তাহলে 6 3 18, কাটাকুটি হলে কত পড়ে থাকছে? 54, অর্থাৎ d এর মান 54। সুতরাং আমরা এখান থেকে তৃতীয় সমানুপাতী সংখ্যা এবং চতুর্থ সমানুপাতী সংখ্যা অলরেডি পেয়ে গেলাম। নেক্সট যে শেষ দুটো রেশিও আছে, সেখান থেকে আমরা কি পাবো? c বাই d ইকুয়াল টু d বাই e, অর্থাৎ c ইকুয়াল টু কী হবে? d স্কোয়ার বাই, সরি এখানে এর ভ্যালু পাচ্ছি, এখানে এর ভ্যালুটা e। আমাদের পঞ্চম সমানুপাতী সংখ্যাটা হচ্ছে e। তাহলে e ইকুয়াল টু কী হবে? d স্কোয়ার বাই c। এটা c। d মানে কত? 54, তা 54 ইন্টু 54 বাই 18। তার মানে এখান থেকে পাচ্ছি 4 3 12 2 হাতে 1, 4 3 5 15 1 16, অর্থাৎ এর ভ্যালু 162। সুতরাং পঞ্চম সমানুপাতী সংখ্যাটি হচ্ছে 162। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি কোশ্চেন আছে? p, q, r, s এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে? অর্থাৎ কোন সংখ্যা বিয়োগ করার পর যে বিয়োগফলগুলো পাবো সেগুলো পরস্পর সমানুপাতী হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে আমি প্রত্যেকটা সংখ্যা থেকে x বিয়োগ করব। তো যদি x বিয়োগ করা হয়, p থেকে x বিয়োগ করলে কত পাবো? p মাইনাস x, q থেকে q মাইনাস x, একইভাবে r মাইনাস x এবং s মাইনাস x, অর্থাৎ এগুলো হচ্ছে বিয়োগফল। এখন বলেছে সমানুপাতী হবে। তো সমানুপাতী কি শর্ত কী ছিল? প্রান্তীয় সংখ্যাদ্বয়ের গুণফল ইকুয়াল টু মাঝের সংখ্যাদ্বয়ের গুণফল, অর্থাৎ মাঝের যে পদগুলো রয়েছে তাদের গুণফল। তো প্রান্তীয় সংখ্যা কি কি আছে? p মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে? মাঝের সংখ্যাদ্বয়, মাঝের সংখ্যাদ্বয় কী কী আছে? q মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কি পাবো? ps মাইনাস, এখান থেকে px মাইনাস
এস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। একইভাবে ডান দিকে কী পাবো, কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে এক্স স্কোয়ার আউট হয়ে যাবে, কত পড়ে থাকবে, এদিকে আমি যদি পি এক্সগুলো একদিকে রাখি বা এক্সের টার্মগুলো মাইনাস পি এক্স মাইনাস এস এক্স মাইনাস কিউ এক্স, বাম দিকে আসলে কী হবে, প্লাস কিউ এক্স প্লাস আর এক্স। ডান দিকে কী যাবে, ডান দিকে আমি রাখতে পারি, এদিকে তো কিউ আর ছিল আর পিএস ডান দিকে গেলে মাইনাস পিএস। এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে কী পড়ে থাকবে, আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস, ডান দিকে কিউ আর মাইনাস পিএস। অর্থাৎ এক্সের মান কী পাচ্ছি, কিউ আর মাইনাস পিএস বাই আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস। এটাকে আমি যদি মাইনাস দিয়ে লব ও হরকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি পাবো, পিএস মাইনাস কিউ আর ডিভাইড বাই পি প্লাস এস মাইনাস আর মাইনাস কিউ। অর্থাৎ এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে। অর্থাৎ এটা যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই হতে পারে। পি প্লাস পি এর সাথে এস গুণ করবো, মাইনাস কিউ এর সাথে আর, ওটা লবে পাবো, আর নিচে পি প্লাস এস মাইনাস আর মাইনাস কিউ, এটা বিয়োগ করলে যে বিয়োগফলগুলো পাবো তারা প্রত্যেকেই সমানুপাতি হবে। এরপরে আমরা আমাদের কোষে দেখি 5.3 করার আগে কিছু এক্সাম্পল করব, তারপরে কোষে দেখি 5.3 আমরা করব। তো দেখা যাক কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি দেওয়া আছে, a:b ইকুয়াল টু c:d ইকুয়াল টু e:f হলে প্রত্যেকটির অনুপাতের মান am প্লাস cn প্লাস ইপি বাই bm প্লাস dn প্লাস fp এর সমান হবে। তো এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে এম এন পি এরা কিন্তু কোশ্চেনে আমাদের দেওয়ার ছিল নন জিরো হবে, নন জিরো বাস্তব সংখ্যা হতে পারে। তো নন জিরোগুলো বাস্তব সংখ্যা হবে, অশূন্য বাস্তব সংখ্যা। তো যেহেতু রেশিও দেওয়া আছে তাহলে আমি সলিউশন করি, কি পাবো, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ, লেখাই যায় তাই তো, কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাবো না, যদি প্রথম যে রেশিও আছে এই রেশিওর প্রত্যেকটা টার্মকে লবকে এম দিয়ে আর হরকে আমি এম দিয়ে গুণ করতেই পারি, তাহলে কি পাবো, এ এম বাই বি এম। আচ্ছা, সেকেন্ড যে রেশিও তার লবকে আমি এন দিয়ে গুণ করছি, তাহলে সি এন, হরকেও তাহলে ডিএন দিয়ে গুণ করবো, এটা কি হবে ইপি বাই এফপি। লবকে পি দিয়ে গুণ করা হয়েছে, হরকে পি দিয়ে গুণ করা হয়েছে। আচ্ছা, এটার সমান কী হবে, এটা সমান কিন্তু আমরা কি লিখতে পারি, এম প্লাস সিএন প্লাস ইপি ডিভাইড বাই বিএম প্লাস ডিএন প্লাস এফ। কী করে পেলাম, সংযোজন সূত্র বা সংযোজনের নিয়ম, সংযোজন নিয়ম অনুযায়ী। আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে সংযোজন সূত্র ছিল বা সংযোজন রুলস ছিল, সেই সংযোজন রুলসের সাহায্যে আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটার যে লব আছে লবগুলোকে যোগ করে যে সংখ্যা পাবো আর হরগুলোকে যোগ করে যে সংখ্যা পাবো তাদের রেশিওটা কিন্তু প্রত্যেকটা টার্মের সাথে ইকুয়াল হবে। সুতরাং আমরা এখান থেকেই বলতে পারি যে এ বাই বি এর মান কিন্তু এটা হচ্ছে, আবার সি বাই ডি এর মান এটা হচ্ছে, আবার ই বাই এফ এর মানও এটা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের মান কিন্তু আমাদের এ এম প্লাস সি এন প্লাস ইপি বাই বি এম প্লাস ডি এন প্লাস এফ এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। এরপরে আসবো নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 2, যদি x বাই a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু ওয়াই বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু জেড বাই সি প্লাস এ মাইনাস বি হয়, তাহলে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি হবে। তো এখানেও কিন্তু আমরা সংযোজন সূত্র বা সংযোজন নিয়ম আমরা ইউজ করব। সলিউশন কী হবে, তো যেটা দেওয়া আছে আমি ওটাকে আবার লিখছি, এক্স বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু ওয়াই বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু জেড বাই সি প্লাস এ মাইনাস বি। তো এখানে আমি সংযোজন নিয়ম ইউজ করতে পারি। লবে কি আছে এক্স, লবে ওয়াই অ্যাড করছি, আর লবে জেড ডেটা আছে, এর হরে কি আছে এ প্লাস বি মাইনাস সি প্লাস কী হবে এটা বি প্লাস সি মাইনাস এ প্লাস কী হবে সি প্লাস এ মাইনাস বি। এটা ইকুয়ালটা আমি এখানে লিখছি, তাহলে লবে বা জি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে যদি আমি ব্র্যাকেট অমিট করি তাহলে এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি। কাটাকুটি যাবে, এ ক্যান্সেল হয়ে যাবে, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হবে, মাইনাস সি প্লাস সি ক্যান্সেল হবে, তাহলে কী পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি আছে, যদি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করতে হবে যে প্রত্যেকটি অনুপাতের মান 1/2 অথবা -1 সমান হবে। তো এই কোশ্চেনটা তোমাদের টেক্সট বই করা আছে, আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, আমাদের সংযোজন নিয়মের সাহায্যে কীভাবে আমরা করব দেখা যাক। এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তোমাদের থাকে। এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই, এটা গিভেন দেওয়া আছে। তাহলে যদি আমরা এখানে সংযোজন প্রক্রিয়া ইউজ করি, সংযোজন প্রক্রিয়া ইউজ করলে কি পাবো, লবগুলো যোগ হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে কী পাবো ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে ওপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আচ্ছা এখানে আমি সাইডে লিখে রাখছি সংযোজন প্রক্রিয়া সাহায্য, ঠিক আছে। নিচে কী হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে এই টার্মগুলো কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেলে কী করে থাকবে 1/2, অর্থাৎ প্রত্যেকটি অনুপাতের মান কত 1/2 সাথে সমান হচ্ছে, অর্থাৎ আমাদের প্রথম যে ফার্স্ট পার্ট কিন্তু এখানে ডান কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি আছে, যে আমাদের প্রত্যেকটা অনুপাতের মান -1 সাথে সমান হবে। তো এটাও কিন্তু আমরা খুব সহজে করতে পারি। কেমন, এখানে এক্স বাই ওয়াই প্লাস জেড, তো এক্সের লবের সাথে যদি আমি প্রথম যে রেশিও আছে, প্রথম রেশিওতে লবের সাথে আমি যদি 1 রাখি, আর হরের সাথেও এখানে কিন্তু সেকেন্ড রেশিওতে লবের সাথে আমি প্রথম রেশিওতে, মানে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের এমের জায়গায় যদি আমি 1 বসাই, এনের জায়গায় -1 আর পি এর জায়গায় 0 ইউজ করি, তাহলে এখানে
এখানে কী হবে mx মানে x পাবো, প্রত্যেকটা অনুপাতের মান আমি ওটাকে আরেকবার লিখি, x বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, এম এক্স মানে ওয়ান ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস কিউ ইন্টু জিরো, মানে এখানে কিছু ইপি, এখানে হবে জেড ইন্টু জিরো হবে, তার মানে এখন জিরো ইন্টু জেড ডিভাইড বাই ওয়ান ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস মাইনাস ওয়ান ইন্টু জেড প্লাস এক্স প্লাস জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই। সংযোজন নিয়মের সাহায্যে তাহলে এখানে উপরে কী পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই, আর জিরো হয়ে যাচ্ছে, নিচে কী পড়ে থাকবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটাতে জিরো, তাহলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই জেড, জেড ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই, উপর নিচে এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক পড়ে থাকছে মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই। এদের প্রত্যেকটা অনুপাতের মান কত হয়ে যাচ্ছে, মাইনাস এক হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা সেকেন্ড যে পার্ট এটা এখান থেকে প্রুভ হয়ে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, যদি 4a প্লাস 5d ইন্টু 4c মাইনাস 5d ইকুয়াল টু 4a মাইনাস 5d ইন্টু 4c প্লাস 5d হয়, তাহলে প্রমাণ করে দিচ্ছে a, b, c, d সমানুপাতি আছে। তো a, b, c, d সমানুপাতি কখন থাকে, যদি প্রথম এবং চতুর্থ পদের গুণফল দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফলের সাথে সমান হয়, অর্থাৎ যদি আমরা দেখাতে পারি ad ইকুয়াল টু bc, তাহলে কিন্তু আমাদের প্রুফ হয়ে যাবে। এখানে যেটা দেওয়া আছে সেটা লেখা যাক, কি আছে, 4a প্লাস 5b ইন্টু 4c মাইনাস 5d ইকুয়াল টু 4a মাইনাস 5b 4c প্লাস 5d। তাহলে এখান থেকে আমরা গুণ করলে কী পাবো, 4 4 16 16 AC মাইনাস 4 ইন্টু 5 20 AD প্লাস 20 BC মাইনাস 5 ইন্টু 5 25 BD ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে 4 ইন্টু 4 16 AC প্লাস 4 ইন্টু 5 20 AD মাইনাস 20 BC মাইনাস প্লাস মাইনাস 25 BD। তো যদি সমস্ত টার্ম আমরা একদিকে রাখি, 16 AC থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি, এখান থেকে 16 AC কেটে যাচ্ছে টার্ম, মাইনাস 25 BD মাইনাস 25 BD কেটে যাচ্ছে। এখান থেকে যদি আমি 20 BC কে যদি আমরা ডান দিকে কত আছে মাইনাস 20 BC, বাম দিকে আনলে কী হবে প্লাস 20 BC ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু পাবো মাইনাস 20 AD, এডিকে যদি আমি ডান দিকে নিয়ে যাই 20 AD, আগে থেকে আরও 20 AD ছিল, তার মানে 40 ইকুয়াল টু 40 AD, অর্থাৎ BC ইকুয়াল টু AD বা AD ইকুয়াল টু BC। সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি, AD ইকুয়াল টু BC, আর যদি AD ইকুয়াল টু BC হয় তাহলে কিন্তু A, B, C, D এই চারটি সংখ্যা পরস্পর সমানুপাতে থাকবে। নেক্সট আমরা কোষে দেখি 5.3,
এর আমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 12 12 দাগের এর রোমান 1, এই ধরনের কোশ্চেনগুলো আমরা সলভ করবো। এখানে আমি কোনো অপশান দিচ্ছি না, ডাইরেক্ট অ্যান্সার করছি। অপশানগুলো তোমরা বই থেকে দেখে মিলিয়ে নেবে। কোশ্চেন নাম্বার 1, 3,4 এবং 6-এর চতুর্থ সমানুপাতি কত হবে? চতুর্থ সমানুপাতি চেয়েছি, তো চতুর্থ সমানুপাতি যদি ডি হয়, আমি ধরে নিই চতুর্থ সমানুপাতি ডি ধরে নিচ্ছি, তাহলে 3 ইন্টু ডি ইকুয়াল টু কী হবে? 4 ইন্টু সি, তাই তো, কারণ প্রথম ও চতুর্থ পদের গুণফল ইকুয়াল টু দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফল। তাহলে এখান থেকে কী পাবো? ডি ইকুয়াল টু 4 ইন্টু 6/3, ডি ইকুয়াল টু 4 ইন্টু 2 করলে 8, অর্থাৎ চতুর্থ সমানুপাতি হয়ে যাচ্ছে আমাদের 8। নেক্সট, 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কী হবে? তৃতীয়, এটা মধ্য সমানুপাতি, এটা তৃতীয়, তো আমি তৃতীয় সমানুপাতি ধরছি সি। তাহলে কন্ডিশান কী হয়? এসি ইকুয়াল টু বি স্কোয়ার, এটা আমাদের কন্ডিশান ছিল। তো এখানে এ মানে কত? এই মানে এখানে 8 দেওয়া আছে, আর বি মানে কত? 12। তাহলে 8 ইন্টু সি ইকুয়াল টু 12 স্কোয়ার, দিস ইমপ্লাইজ সি ইকুয়াল টু 144 ডিভাইড বাই 8। 8 দিয়ে কাটলে 8 একে 8 আর 6 4 আর 8 64 64, অর্থাৎ সি ইকুয়াল টু 18। অর্থাৎ এখানে তৃতীয় সমানুপাতি কত হবে? 18। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, 16 এবং 25 এর মধ্য সমানুপাতি কী হবে? তো মধ্য সমানুপাতি আমি কত ধরি? বি ধরি। তো আমাদের আগের মতো ফর্মুলা, এসি ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এ মানে কত? এখানে 16 16 ইন্টু সি মানে কত? 25 ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু কী হবে? বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 16 ইন্টু 25। দিস ইমপ্লাইজ বি ইকুয়াল টু প্লাস মাইনাস 4 ইন্টু 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 20। তাহলে এখান থেকে কিন্তু এখানে আমাদের বি এর মানে কী আছে? এটা পজিটিভ, পজিটিভ, আর বিও সিও পজিটিভ। আমি ফর্মুলায় বলেছিলাম যদি এ এবং সি পজিটিভ হয় তাহলে বিও কিন্তু পজিটিভ হবে। তাহলে এখান থেকে বলবো বি এর ভ্যালু কত হবে? শুধুমাত্র 20, -20 এখানে হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইজ টু 27/64 ইকুয়াল টু 3/4 ইজ টু এ হলে এর মান কী হবে? তো আমরা এখান থেকে করতে পারি, বা এখান থেকে যদি আমি লিখি একবারে, কী লিখবো? a বাই 27 ডিভাইড বাই 64 ইকুয়াল টু 3/4 বাই এ। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কী পাবো? এ স্কোয়ার, কোনাকুনি গুণ হলে কত হবে? 3/4 ইন্টু 27/64। তাহলে এখান থেকে আমি এ এর মান কত পাবো? এ স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? এটা 27 3 81 81 পাবো, আর 4 4 16 6 হাতে 1 4 6 24 25 256, অর্থাৎ এ ইকুয়াল টু কী হবে? এ তো ধনাত্মক সংখ্যা, এর মানে এখানে থেকে প্লাস মাইনাস পাবো। প্লাস মাইনাস কত? এটা হয়ে যাবে 9/16, কিন্তু এখানে এ এর মান কী দেওয়া আছে? ধনাত্মক সংখ্যা। তাহলে এখান থেকে আমি ধনাত্মক মান নেবো, এ ইকুয়াল টু 9/16। যেহেতু ধনাত্মক মান দেওয়া রয়েছে, কিছু বলে না দেওয়া থাকলে কিন্তু দুটোই অ্যান্সার হতে পারত। নেক্সট কোশ্চেন নাম্বার 5, আমার একটা স্টুডেন্ট এটা করার জন্য বলেছিল। 2
2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a ইজ টু b ইজ টু c কত হবে? তো ভেরি সিম্পল, এই ধরনের প্রবলেম দেয়। তো এটা কি লিখতে পারি, a বাই, যদি আমরা দুইটাকে নিচে নামিয়ে আনি, a বাই 1/2 লিখতে পারি এটা। b বাই কত লিখতে পারি, 1/3 ইকুয়াল টু c বাই কত লিখতে পারি, 1/4। অতএব এখান থেকে বলবো a ইজ টু b ইজ টু c ইকুয়াল টু 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। এবার 2, 3, 4 এদের লসাগু কত হয়, 12। এদের লসাগু 12 হয়, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 12 দিয়ে গুণ করবো। 12/2 ইজ টু 12/3 ইজ টু 12/4 কত হবে এটা, 6, 6 ইজ টু 3, 4 12, 4 ইজ টু 4, 3 12।